আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনাকে দেশে এনে এবার বিচারের মুখোমুখি করা হবে বলছে চিফ প্রসিকিউটর। রক্ষা নেই এবার আওয়ামী দালালদের, ধরে ধরে এবার ফাঁসির গাছটা ঝোলাবে ডক্টর ইউনূস সরকার। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাতে চেয়েছিলেন শেখ হাসিনা, বলছে নুরুল হক নূর। সে কাম্য আর হলো না রাজাকারের পুত্রী শেখ হাসিনা। এবং জানিয়ে দিব পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম কক্সবাজারে রুটে যান চলাচল বন্ধ। এবং জানিয়ে দিব আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে বলছে আমির খসরু। আরো জানিয়ে দিব বেগমপাড়ায় ছুটছেন এবার সাহেবরা। সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনাকে দেশে এনে বিচারে মুখোমুখি করা হবে বলছে চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারে মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলায় প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিক্রিয়া শুরু করা হবে। ছাত্র জনতার হত্যার ঘটনায় দ্রুত ন্যায় বিচার পেতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে চিফ প্রসিকিউটর। বলেন, তদন্ত শুরু হবে আজ থেকেই। তিনি বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংগ্রহ করে তদন্ত সংস্থা হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায় বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচার চাওয়া হবে। বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানানোর চেষ্টা করছিলেন শেখ হাসিনা বলছে নুরুল হক নূর। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর বলছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করছিলেন। গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছে। শনিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে পথচরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাকসুর সাবেক ভিপি বলেন, পিলকানা বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করছিল। ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছে। এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনার দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেতা কর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করছিলেন। সর্বশেষ ছাত্র জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে গত ৫ আগস্ট এই সরকারের পতন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে পারে গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়ে দলের সভাপতি আর বলেন, আগামীতে নতুন দেশের রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্ম পদ্ধতি দেশের মানুষ দেখছে যে লাউ, সেই কত শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, আর যেন কাউকে জীবন দিতে না হয় এর জন্য টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ। নুরুল হক আরো বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমলনামা খুব একটা ভালো না, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। সে চিত্র দেশের মানুষ ভালো করে দেখছে। পুরনো চাঁদাবাজি, দখলদারবাজ, হোন্ডা বাহিনী, গোন্ডা বাহিনী তারাই যদি আবার নির্বাচনে আসে তাহলে আমাদের কারোর জন্যই সুখবর হবে না। এবার পরিবর্তনের সুযোগ এসেছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। তিনি আরো বলেন, বিগত দিনে যে সরকার ক্ষমতা এসেছে পুলিশ প্রশাসনকে তাদের মতো করে পরিচালিত এবং দলীয়করণ করছে। জনগণ কারো কাছে যেন জিম্মি না থাকতে পারে সেজন্য রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দেওয়া হবে। এক ফেসিবাদী গেছে আরেক ফেসিবাদী তৈরির প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়। আগে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ চাঁদানিত এবং দখল করত, এখন সেখানে অন্য রাজনৈতিক নেতাকর্মীরা একই কাজ শুরু করছে। পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম ও কক্সবাজারের রোডে যান চলাচল বন্ধ। পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। রোববার ৮ সেপ্টেম্বর সকাল থেকে গাড়ি বন্ধ রেখে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি অতিরিক্ত চাঁদাবাজি প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের উপর হামলা করছেন। তাদের এক সিনিয়র ড্রাইভার ভাইকে মেরেছে। সেই ঘটনায় প্রতিবাদে
প্রতিবাদে মাঠে নেমেছে শ্রমিকরা। বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, শেখ হাসিনার মতো সেক্রেটারি মোসা আমাদের রক্ত চুষে খেয়েছে। একটা লোকাল বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত ১,৬৮০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো নানান সংগঠনের নামে বেপরোয়া চাঁদাবাজি করছেন। তারা আরো বলেন, এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের উপর হামলা হয়। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পরিবহন সংগঠনের নামে এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে, শ্রমিকদের উপর হামলা বন্ধ করতে হবে এবং সেক্টরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরাকান সড়ক পরিবহন শ্রমিকের ইউনিয়নের এক সমন্বয়ক বলেন, সেক্রেটারি মোসা নির্বাচন ছাড়াই গত 17 বছর আমাদের রক্ত চুষে খেয়েছে। এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে যাচ্ছে। আমরা সেটা আর হতে দিব না। তাদের নির্যাতনে গত 17 বছর এ পর্যন্ত 8,000 শ্রমিক এবং পেশা ছেড়ে চলে গেছেন। আমরা এই স্বৈরাচার আর চাই না। অন্যদিকে সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। অফিসগামী মানুষরা পড়ছেন বেশি ভোগান্তিতে। হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধের ঘোষণায় কর্মব্যস্ততায় স্থবিরতা দেখা দিয়েছে। যাত্রীরা জানান, সকাল থেকেই রোদে পুড়ে গাড়ির জন্য অপেক্ষা করছে, কোনো গাড়ি চলাচল করছে না। কেউ কেউ ছোট গাড়ি চালালেও সেসব গাড়ির যাত্রীদের নামিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। আগামী বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, আগামী বাংলাদেশ কিভাবে চলবে জনগণ তার সিদ্ধান্ত নেবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিভার্সিটি এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনের যে মুক্ত বাংলাদেশে এসেছে তা ধরে রাখতে হবে। জনগণের আশঙ্কা যারা বুঝতে না পারে আগামী রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ হয়। বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা। বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা একটি পত্রিকায় প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, ঘুষ দুর্নীতি সহ নানা অবৈধ উপায় দেশের সব সাধারণ মানুষের টাকা লুট নিয়ে একদল বিলাসী জীবন যাপন করছেন কানাডার বেগমপাড়ায়, কেউ বা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সুবিধাভোগী, আমলার ক্ষমতাসীন শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। একসময় ওইসব সাহেব দেশে লুট করতেন আর তার নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম বিলাসী জীবন যাপনের জন্য পাঠাতেন। এখন ওই সাহেবদের অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডায় বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের ভিড় বেড়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরো জানা যায়, মামলা, জেল, জরিমানা আর শাস্তির ভয় তারা বিভিন্ন উপায়ে ওই সব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থা নিয়েছেন। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা এরই মধ্যে অত্যন্ত পাচারের 1 লক্ষ কোটি টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে। চট্টগ্রামে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুর। চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার সেবক কলোনিতে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে দুর্বৃত্তরা পূজা মণ্ডপে ভাঙচুর চালায়। সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজা ছিল শনিবার সন্ধ্যায় ফিরিঙ্গি বাজার সেবক কলোনিতে পূজা মণ্ডপে গিয়ে একদল দুর্বৃত্ত আতর্কিত হামলায় ভাঙচুর বলে অভিযোগ করছে। এ সময় গণেশের মূর্তির সামনে থাকা পূজার ঘট এবং চেয়ার ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে এই এলাকায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ নারী পুরুষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত 10:30টার দিকে সরজমিনে দেখা যায় সেবক কলোনির মণ্ডপে পূজার ভাঙা ঘট, চেয়ার, টেবিল পড়ে আছে। নতুন করে সেখানে আরেকটি ঘট বসানোর প্রস্তুতি চলছে। এক নারী পূজারী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সন্ধ্যা 50 থেকে 60 জনের একটি দল এসে ভাঙচুর করে, প্রতিমার ঘট ভেঙে দেয়, প্রতিমা লক্ষ্য করে পাথর ছুঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাদের বলে নতুন করে পূজা করতে। আমরা ভাঙা ঘট সরিয়ে নতুন করে পূজার আয়োজন চেষ্টা করি। ঘটনার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সেনা সদস্যদের অন্তত 4টি দল মন্দিরের বাইরে পাহারা দিয়েছে। জানতে চাইলে কোতোয়ালি থানা পরিদর্শক সাদেত কামাল প্রথম বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। তাদের বলছি পূজার বাকি কাজ সম্পন্ন করতে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।